আজ বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। আর এদিকে তো আকাশের মুখ কয়েকদিন যাবৎ এমন ভার হয়ে আছে, সঙ্গে বৃষ্টির তো কমতি নেই, সূর্যিমা আমার দেখা নেই। তো এই সময় মনে হয় যে একটু খিচুড়ি খিচুড়ি মন করে। এক থালা খিচুড়ি আর সাথে যদি হয় দুটি আলু ভাজা, তাহলেই বলো আর কীই বা লাগে। তো বেশি দেরি না করে, যেহেতু বৃহস্পতিবার একেই নিরামিষ, তারপরে গুরু পূর্ণিমা, তো ভাবলাম আজকে খিচুড়িই বানিয়ে নিই। সেজন্য বেশি দেরি না করে এই যে দোকান থেকে সোনামুগ ডাল নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি গোবিন্দ ভাগ। এই ডাল চাল মিলে আজকে হবে একটা সুন্দর ভোগের খিচুড়ি। তো যাই হোক, ভোগ তো দিতে পারবো না, নিজেদেরই ভোগের কাজে লেগে যাবে। সেজন্য কড়াইটা গরম করে খুব ভালো করে ডালটাকে আজকে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে খুব বেশি ভাজা না হয়। ব্যাস, ডালটাতে একটা সুগন্ধ বেরোলেই এরপরে আমি নামিয়ে নেব। ডালটা ভেজে নামিয়ে নিয়েছি, আর এদিকে এই যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু 250 গ্রাম চাল আর 200 গ্রাম ডাল, তো তার পরিমাপে আমি 2 লিটার জল নিচ্ছি। জলটা গরম বসিয়ে দিয়ে এদিকে ডালটাকে ধুতে নিয়ে চলে এসেছি। বেশ সুন্দর করে কচলে ধুয়ে নিচ্ছি, কারণ ডালের যে পাউডার থাকে সেটাও বেরিয়ে যাবে, আর সঙ্গে নোংরাগুলো। বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিলাম। এরপরে ডালটাকে আমি এই যে ভিজিয়ে রেখেছি, আর ওদিকে চালটাকেও ভাবছি একবারে ধুয়ে নিয়েছি। চালটা খুব বেশি ধোবো না, নোংরা নেই, আমি আগে একটু বেছে কুটে নিয়েছি। আর দেখো, সরু দানার যে গোবিন্দভোগের সুগন্ধি চালটা, সেটাই নিয়েছি। চালটাকেও ধুয়ে এদিকে বসিয়ে রাখলাম। ব্যাস, জল গরম হতেই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে এবার ডালটাকে দিয়ে দিচ্ছি, কারণ জলটা আমার পুরোপুরি গরম হয়েছে এবং ফুটেও গেছে। ডালটা সেদ্ধ বসিয়ে ওদিকে চলে এলাম আলু নিয়ে। বটি আর আলু নিয়ে চলে এসেছি আলুগুলো কাটতে। ঘরে আর অন্য বিশেষ কোনো সবজি নেই, শুধু আলুই আছে। তো খিচুড়িতে একটু আলু না দিলে কেমন লাগে, তো সেজন্য এই যে কিছু আলু গোল গোল করে কেটে নিয়েছি ভাজবার জন্য, আর কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। ব্যাস, ডালটাকে এসে দেখি বেশ সেদ্ধ হয়ে গেছে, আর 80% সেদ্ধ হওয়ার পরে আমি চালটা দিয়ে দিচ্ছি, কারণ পুরো গলে গলে গেলেও ভালো লাগে না, আর চালটাও শক্ত শক্ত থাকলেও ভালো লাগবে না। তো ব্যাস, চাল ডাল ভালো করে মিশিয়ে তার ভিতরে এই যে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ও চাল ডাল ওদিকে আবার ঢাকা দিয়ে চলে এসেছি। এই যে মিক্সিতে কিছু কাঁচা লঙ্কা আর জিরে, গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে ওগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দিকে আমি কড়াইতে সর্ষের তেল, তেজপাতা আর গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ওই পেস্ট মশলাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে মশলাটা একটু কাঁচা গন্ধটা কেটে গেলেই এই যে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এর আগে নুন আমি খানিকটা দিয়েছি।